এখন ধারণা করা হয় যে গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, বাট গ্রীষ্মকালে হচ্ছে ওইটা 40 ডিগ্রি পর্যন্ত আমাদের তাপমাত্রা হচ্ছে হয়ে থাকে। 40 ডিগ্রি হচ্ছে অনেক বেশি এক তাপমাত্রা, বুঝতে পারছো? তারপর হচ্ছে গড় বৃষ্টিপাত কত জানো? আজকের নিউজ যদি দেখো তাহলে হচ্ছে গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর হচ্ছে গড় বৃষ্টিপাতের হিসাবটা তো তোমরা বুঝতে পারো কিনা দেখো। গড় বৃষ্টিপাত বলতে বোঝায় যে সব জায়গায় হচ্ছে কতটুকু বৃষ্টিপাত হয়, বা বৃষ্টিপাত হওয়ার পর কতটুকু হচ্ছে পানি জমে। তো এটাকে বলা হয় 203 সেন্টিমিটার, বুঝতে পারছো? 203 সেন্টিমিটার হচ্ছে বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত। আর সর্বোচ্চ হয় হচ্ছে 340 সেন্টিমিটার পর্যন্ত। So এগুলা হচ্ছে আমরা পরে আরো পড়বো, এটা হচ্ছে একদম মানে নেট থেকে নেওয়া, হচ্ছে আজকের আপডেটেড যেই হচ্ছে জিনিসটা, বুঝতে পারছো? Yes, আচ্ছা, sir. এখন হচ্ছে আমরা জলবায়ুতে আবহাওয়া কি ওইটা যদি দেখি, আমাকে হচ্ছে একজন পড়তে হবে যে আবহাওয়া জলবায়ু বেসিক্যালি কি। তো কে হচ্ছে পড়বা বলো? রিডিং পড়তে পারো কে ভালো? স্যার আমি পড়তে পারি। হ্যাঁ, রাহিল পড়ো। স্যার একেবারে প্রথম থেকে। এই যে আবহাওয়া ও জলবায়ু, এখান থেকেই পড়ো। 7.1। আবহাওয়া ও জলবায়ু। শীতকালে স্কুল আগে ছুটি হয়ে গেলে তোমরা নিশ্চয়ই কখনো না কখনো দুপুরে বিছানায় লেপ মুড়ি দিয়ে গল্পের বই পড়েছো। বিছানার পাশে জানালা থাকলে দুপুরে প্রতিদিন জানালা দিয়ে বিছানায় রোদ পড়তে দেখবে। শীতের দুপুরে দেখবে সূর্যের আলো ও তাপ, যাকে আমরা একসাথে রোদ হিসেবে জানি, বিছানায় সবচেয়ে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে। আবার গরমের সময় দেখবে একই সময়ে সূর্যের আলো বিছানার উপর অনেক কম জায়গায় নিয়ে রয়েছে। শুধু তাই নয়, সূর্যের আলোর দিকও পরিবর্তিত হয়ে গেছে। গ্রীষ্মকালে বিছানার উপরে সূর্যের আলো যতটা খাড়া ভাবে পড়ে, শীতকালে তার চাইতে অনেক বাঁকা বা তির্যক ভাবে পড়ে। আবার শীতকালে বিছানার বেশি অংশ জুড়ে সূর্যের আলো পড়লেও গরম সময়ে তার তুলনায় কম তাপ পাওয়া যায়। তেমনি গ্রীষ্ম বা বর্ষায় যেদিন খুব ঝড় বৃষ্টি হয়, তার কিছু সময় কয়েক ঘন্টা বা দিন আগে থেকে ভ্যাপসা গরম লাগে। এই সকল ঘটনা ঘটে আবহাওয়ার নানান পরিবর্তনের জন্য। আচ্ছা, আমরা যে এতটুকু হচ্ছে পড়েছি, এটা কি আমরা বুঝতে পারছি যে হচ্ছে কি বুঝাইতে চাইছে এখানে? যে বাঁকা ভাবে পড়া কি কথা, তারপর সোজা বা হচ্ছে খাড়া ভাবে পড়া বলতে কি বুঝাইছে, এটা বুঝি? ইয়েস স্যার। আচ্ছা, কে বুঝো একটু বলো তো আমাকে, হচ্ছে কেন হচ্ছে খাড়া ভাবে পড়লে আমার সূর্যের তাপটা বেশি লাগবে আর বাঁকা ভাবে পড়লে হচ্ছে কম লাগে? স্যার যখন খারাপ ভাবে পড়ে তখন স্যার সূর্য পৃথিবী বরাবর থাকে এবং সূর্যের আলোটা পৃথিবী বরাবর পড়ে, তাই স্যার খারাপ ভাবে বেশি রোদ পাওয়া যায়। হ্যাঁ, কখন খাড়া ভাবে পড়ে? স্যার আবার বলবেন? কখন পড়ে, গ্রীষ্মকালে নাকি হচ্ছে শীতকালে? খাড়া স্যার ভাবে কখন গ্রীষ্মকালে। পড়ে? হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে যদি দেখাই আমি যে হচ্ছে সূর্য আর পৃথিবী, ফর এক্সাম্পল এই হচ্ছে আমার পৃথিবী, আর সূর্য তো হচ্ছে অনেক বড়। ধরো হচ্ছে এই হচ্ছে আমার সূর্য, এখানে সূর্য। হ্যাঁ, এখন সূর্য থেকে এই যে সূর্য আর পৃথিবী দেখো একদম এক লাইনে আছে না? যার কারণে হচ্ছে সূর্য থেকে আলোটা ডিরেক্ট পড়তেছে আমার পৃথিবীতে, যার কারণে আমার আলোটা হচ্ছে কম দূরত্ব হচ্ছে অতিক্রম করা লাগতেছে। বাট যখন হচ্ছে ধরো শীতকাল ফর এক্সাম্পল এইখানে চলে আসছে, তখন এইরকম একটা ডিস্টেন্সে হচ্ছে আমাদের উপরে পড়ে, যার কারণে এই যে দেখো এইখান থেকে এইখান পর্যন্ত এরকম একটা ডিস্টেন্স ও বেশি হচ্ছে ট্রাভেল করা লাগে বা হচ্ছে যাওয়া লাগতেছে। তো বাঁকা ভাবে পড়া মানে বুঝায় যে হচ্ছে এরকম ভাবে বেঁকে এসে পড়া। হ্যাঁ, ধরো তুমি এইখানে আসো, তোমার উপরে এইভাবে বেঁকে হচ্ছে আলোটা পড়তেছে। আর খাড়া ভাবে পড়া বলতে বোঝায় এইখান দিয়ে ডিরেক্ট তোমার উপর পড়া, বুঝতেছো? ব্যাপারটা কি হইতেছে এখানে? ইয়েস স্যার। আরো জি যদি স্যার। হচ্ছে বুঝাই ডিটেলসে, দাঁড়াও এক সেকেন্ড। ফর এক্সাম্পল হচ্ছে তুমি এই যে এইখানে হচ্ছে তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ, ফর এক্সাম্পল এইটা হচ্ছে তুমি, এই যে পৃথিবীর উপরেই তো থাকি আমরা, তাই না? জানো এটা, আমরা যে পৃথিবীর উপরে বাস করি। জি স্যার।
এক্স্যাক্টলি আমাদের এই যে দালান কোঠা বিল্ডিং গুলা কিন্তু এরকম উপরে আছে পৃথিবীর উপরে, তুমিও কিন্তু এইখানে আছো, এই সারফেসে আছো। আচ্ছা, তো এইখানে দাঁড়ায় আছে, এখন সূর্য যদি এইখানে থাকে তাহলে তোমার উপর ডিরেক্ট পড়বে, কিন্তু সূর্য যদি এরকম পজিশনে থাকে তাহলে এই যে দেখো এখানে এই যে পৃথিবীর ইনভায়রনমেন্টে ফর এক্সাম্পল ঢোকার পর তাকে অনেকটা দূরত্ব, এই যে এতটুকু বেশি দূরত্ব তার অতিক্রম করে দেন তোমার উপর পড়তে হবে। তো এতটুকু জায়গায় সূর্যের তাপ অনেকটা শোষিত হয়ে যায়, যার কারণে হচ্ছে তখন টেম্পারেচার হচ্ছে কম হয়। ওকে, সো Yes, তির্যক ভাবে পড়া আর খারাপ ভাবে পড়া বলতে এটাই বোঝায় যে একটা হচ্ছে বাঁকা হয়ে আসে তোমার উপর পড়বে, আর একটা হচ্ছে ডিরেক্টলি তোমার উপর পড়বে। সো বাঁকা হয়ে আসলে অবশ্যই বেশি দূরত্ব অতিক্রম করা লাগবে, আর বেশি দূরত্ব অতিক্রম করা লাগা মানে কি, ওইখানে হচ্ছে কিছু তাপ হচ্ছে শোষণ হয়ে যাবে, যার কারণে হচ্ছে তাপমাত্রাটা কমে যাবে সূর্যের আলোর। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা আমরা হচ্ছে বুঝতে পারছি যে হচ্ছে শীতকালে কি হয় আর হচ্ছে গ্রীষ্মকালে কি হয়। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? থাকলে হচ্ছে করতে পারো। no, sir. না স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আবহাওয়া, এইটা হচ্ছে কে পড়বে? আচ্ছা, আরেকজন হচ্ছে নতুন জয়েন করেছে, নন্দিনী লাতিফ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, এইটা হচ্ছে নাজিহা পড়ো। আবহাওয়া। আবহাওয়া ও জলবায়ু আমাদের দৈনন্দিন জীবনে পরিচিত দুটি শব্দ। প্রতিদিন টেলিভিশনের খবরে একটা অংশ থাকে আবহাওয়ার প্রতিবেদন। এছাড়া রেডিও, দৈনিক পত্রিকা, এমনকি এমনকি স্মার্টফোনেও আমরা প্রতিদিনের আবহাওয়ার প্রতিবেদন দেখতে পাই। এই প্রতিবেদনে আবহাওয়ার যে বিষয়গুলোর কথা জানানো হয় তার মধ্যে রয়েছে রোদ, বৃষ্টি, বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক, বায়ুচাপ ইত্যাদি। এগুলোকে বলা হয় আবহাওয়ার উপাদান। এগুলোর বিভিন্ন মানের ভিত্তিতে আবহাওয়া কেমন হবে তা বোঝা যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি আবহাওয়া সম্পর্কে জানতে চাই তাহলে হচ্ছে আমরা প্রথমেই কি বুঝি, যে আজকে তাপমাত্রা কত, তাই না? আজকে কি রোদ হচ্ছে নাকি হচ্ছে বৃষ্টি হচ্ছে? বায়ুতে হচ্ছে হিউমিডিটি বা হচ্ছে আর্দ্রতা কত, তারপর হচ্ছে বায়ু প্রবাহ কোন দিকে হয়, হ্যাঁ, এবং হচ্ছে প্রবাহ কত, কত ঘন্টা, এক ঘন্টায় হচ্ছে কত কিলোমিটার বেগে হচ্ছে বায়ু প্রবাহিত হয়, তারপর হচ্ছে বায়ুর চাপ কেমন, নিম্নচাপ নাকি উচ্চচাপ, এগুলো জানো তোমরা? নিম্নচাপ কি, তারপর হচ্ছে উচ্চচাপ কি, এই শব্দগুলা কি হচ্ছে আগে শুনেছো? Yes, sir. সবাই বলো, কে কি শুনোনি বা হচ্ছে শুনেছো? স্যার আমার কিছুটা ধারণা আছে এ সম্পর্কে। আচ্ছা, আর্দ্রতা হচ্ছে কত পার্সেন্ট, এইটা হচ্ছে এইভাবে মিন করে, হ্যাঁ, কত পার্সেন্ট এগুলা। তারপর তাপমাত্রা তো হচ্ছে আমরা ডিগ্রি সেলসিয়াসও হচ্ছে মেজার করতে পারি বা হচ্ছে ডিগ্রি ফারেনহাইটে মেজার করতে পারি। বৃষ্টি হচ্ছে কি হবে কি না এটা আমরা দেখে বলতে পারি। তারপর রোদ হচ্ছে কেমন, রোদ যদি হয় তারপর হচ্ছে রোদের প্রখরতা কেমন, ওইটাও হচ্ছে আমরা মেজার করতে পারি। ওকে, তো এখানে হচ্ছে এই সব বিষয়গুলা হচ্ছে আমরা আবহাওয়ার খোঁজ নেওয়া বা আবহাওয়া সম্পর্কে জানা মানে এই সব বিষয় সম্পর্কে জানাকে বোঝায়। বুঝতে পারছো? তো আবহাওয়ার টোটাল কয়টা বিষয় আছে বলো তো জানার? স্যার 6টা। 6টা বিষয়। কি কি? রোদ হচ্ছে নাকি বৃষ্টি, বায়ুর তাপমাত্রা হচ্ছে কেমন, বায়ুর আর্দ্রতা কেমন, প্রবাহ দিক কোন দিকে, যে দক্ষিণ থেকে উত্তর নাকি হচ্ছে উত্তর থেকে দক্ষিণ, এটাই হয় বেসিক্যালি। তারপর হচ্ছে বায়ুর চাপ কেমন, উচ্চচাপ নাকি নিম্নচাপ। ওকে, বলে না যে হচ্ছে নিম্নচাপের কারণে হচ্ছে ঘূর্ণিঝড় হয় বা হচ্ছে তোমার হচ্ছে টর্নেডো টাইপের এরকম হয়, এটা জানো? নিম্নচাপ কেন হয় বা জি উচ্চচাপ স্যার। কেন হয়? জি স্যার, আচ্ছা, ক্লাস কেউ 5 একজন বলো তো নিম্নচাপ কেন হয়? হচ্ছে দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরের থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়। এই ফলে ওই স্থানে ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে আমরা ধরো ফর এক্সাম্পল কোনো একটা জায়গা ধরলাম, ধরো হচ্ছে ঢাকা শহরে হচ্ছে আমরা যদি হচ্ছে
উচ্চচাপ নাকি নিম্নচাপ হচ্ছে মাপবো, বা হচ্ছে কি ধরনের চাপ তৈরি হয় এটা আমরা যদি পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে যে ঢাকা শহরে হচ্ছে ওই দিন খুব রোদ পড়ছে বা অনেক বেশি গরম। হ্যাঁ, গরমের কারণে কি হয়, ওই জায়গার বাতাস বা রোদের কারণে হচ্ছে ওই জায়গার বাতাস হচ্ছে তাপ শোষণ করে হচ্ছে সে হালকা হয়ে উপরে উঠে গেছে। এখন উপরে উঠে যাওয়ার ফলে কি হবে, ওই জায়গায় নিচের স্তরটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে না? খালি মানে কি, একদম ফাঁকা জায়গা। তো ওইখানে নিম্নচাপ তৈরি হবে, এখানে কোনো চাপই নাই। এখন এর পাশের একটা এরিয়া, ধরো যে হচ্ছে খুলনা বা হচ্ছে রাজশাহী, ওইখানে হচ্ছে অনেক বেশি উচ্চচাপ, বা ওইখানে হচ্ছে একটু আগেই হচ্ছে ধরো অনেক বাতাস বৃষ্টি এরকম হয়েছে, তো ওইখানে উচ্চচাপে হচ্ছে বাতাসটা অবস্থান করতেছে। তখন ওইখান থেকে আমরা অলওয়েজ কি জানি, যে কোনো বস্তু হচ্ছে উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় যেতে চায়, তাই না? ইয়েস স্যার। ফর এক্সাম্পল তোমার হাতের পাশে থাকা সেন্টের বা হচ্ছে স্প্রে যেটা আমরা হচ্ছে ইউজ করি, ওইটাই দেখো, ওইটা হচ্ছে যখন তুমি চাপো তখন হচ্ছে কি হয়, সজোরে হচ্ছে গ্যাস বের হওয়া শুরু করে না? তো ওইটার ভিতরে হচ্ছে তোমার উচ্চ চাপে গ্যাসটাকে রাখা হয়, যার কারণে তুমি যখন একটা সরু ছিদ্রপথ তৈরি করো হাতে প্রেসার দিয়ে, তখন হচ্ছে ওইটা সজোরে বের হওয়া শুরু করে। দ্যাটস মিন উচ্চচাপ থেকে নিম্নচাপে আসা শুরু করে। সো এখানেও এটাই হয়, যে বায়ু হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসতে শুরু করে, এত জোরে আসে তখন হচ্ছে ঝড় বৃষ্টি এরকম তৈরি হয়। ওকে, তুফান বলে জি যেটাকে। স্যার। তারপর হচ্ছে বায়ুর প্রবাহ। সো বাতাস হচ্ছে কত বেগে আসতেছে, ওইটা হচ্ছে বায়ুর প্রবাহ বলে। এটা ঘন্টায় কত কিলোমিটার হয় ওইটা ইয়া করা যায়, মেজার করা যায়। হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে দেখবা হচ্ছে যে এই আবহাওয়া অফিস যেখানে হচ্ছে এরকম মেজার করা হয়, এখানে একটা ফ্যানের মতো থাকে, দেখছো কখনো এরকম ফ্যান থাকে যে, এটা দিয়ে হচ্ছে মেজার করে, এটা হচ্ছে দিক পরিবর্তন করে, করলে হচ্ছে বোঝা যায় যে হচ্ছে কোন দিক থেকে বাতাস আসতেছে এবং কত বেগে হচ্ছে। ব্যাগটা হচ্ছে এটার এই যে ঘূর্ণনের উপর ডিপেন্ড করে আর কি, এটা মিনিটে কতবার ঘোরে এটার উপর, এটা দিয়ে হচ্ছে সে বের করে যে বাতাসের বেগ কত। আর আর্দ্রতা হচ্ছে, আর্দ্রতা বলতে কে বুঝো বলো? স্যার আমি বলতে পারি। হ্যাঁ, আচ্ছা বাকিরা বলো। এই যে আহ, এই এই যে নন্দিনী, ওকে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তারপর হচ্ছে আচ্ছা ফারজানা সোনিয়া, ও তোমার নাম কি যেন বলছিলে, আমি ভুলে গেছি। আরিশটা। ফারিফতা। জি। আচ্ছা তুমি বলো তো, আর্দ্রতা বলতে কি বুঝি? আচ্ছা, ওয়েট। আচ্ছা রাহিল বলো। আর্দ্রতা হলো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, বলো বলো, ফারিস্তা বলো। আর্দ্রতা কি কোনো কিছু তাপমাত্রা, না, মানে আর্দ্রতা যেটি বলতে বুঝায়, বায়ুতে অবস্থিত? না, আর্দ্রতা বলতে বুঝায় ফর এক্সাম্পল তোমার কাছে হচ্ছে বাতাস আছে, হ্যাঁ ধরো তুমি একটা বক্সে বাতাস হচ্ছে এখানে হচ্ছে জমা করছো, করার পর আরেকটা বক্সে হচ্ছে আরো কিছু বাতাস জমা করছো, ঠিক আছে? এখন এইটাতে হচ্ছে পানির পরিমাণ কত, পানি, পানি তো চিনো, H2O যেটা, হ্যাঁ, জি। এই বাতাসে পানির পরিমাণ কত আর এই বাতাসে পানির পরিমাণ কত, H2O এর পরিমাণ কত? যেই বাতাসে পানির পরিমাণ বেশি থাকবে ওই বাতাসে আর্দ্রতা বেশি, আর যেই বাতাসে পানির পরিমাণ কম থাকবে ওই বাতাসে কি আর্দ্রতা কম। কম। বুঝতে পারছো? সো জি ধরো স্যার। হচ্ছে তুমি, তুমি হচ্ছে সৌদি আরবে আছো, আর তোমার একজন ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশে আছে, বা হচ্ছে তুমি বাংলাদেশে আছো তোমার একজন ফ্রেন্ড হচ্ছে সৌদি আরবে আছে। এখন সৌদি আরবে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওকে, এবং বাংলাদেশেও হচ্ছে তুমি গ্রীষ্মকালে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হচ্ছে তুমি হচ্ছে ইয়াতে দেখতেছো। ফর এক্সাম্পল তুমি মোবাইলে দেখতেছো যে হচ্ছে কোনো এক এরিয়াতে 40 ডিগ্রি সেলসিয়াস, ওই এরিয়াতেই তুমি আসো। এখন বলো তো কে হচ্ছে বেশি তাপ অনুভব করবে বা হচ্ছে অস্বস্তিকর পরিবেশ সে হচ্ছে অনুভব করবে, তোমার বন্ধু নাকি হচ্ছে তুমি যে বাংলাদেশে আছো? এটা জানো? এই সম্পর্কে কার ধারণা আছে?
যে হচ্ছে আমি হচ্ছে সৌদি আরবে আছি এবং আমার একজন বন্ধু হচ্ছে সৌদি আরবে আছে এবং আমি হচ্ছে বাংলাদেশে আছি। হ্যাঁ, দুই জায়গার তাপমাত্রাই হচ্ছে 40°C। কে বেশি গরম অনুভব করবে বা হচ্ছে অস্বস্তি কোথায় বেশি হবে, সৌদিতে নাকি হচ্ছে বাংলাদেশে? স্যার যেখানে আর্দ্রতা কম, যেখানে আর্দ্রতা কম ওইখানে কি হবে? স্যার ওইখানে অস্বস্তি বেশি বেশি হবে। গরম অনুভব হবে। আর বাকিরা কি বলো? রাহিল হচ্ছে একটা বলছে, কাছাকাছি হইছে, বাট ওটা হচ্ছে উল্টা হয়ে গেছে। বাকিদের কি মতামত আমাকে জানাও। নাজিহা বলো, ফারিস্তা বলো, তারপর অর্ঘ্য বলো। আচ্ছা এখন বলি, আর্দ্রতা যদি তোমার বেশি থাকে, ঠিক আছে, ফর এক্সাম্পল তোমার বাতাসে আর্দ্রতা হচ্ছে 90%, আর এই যে বাংলাদেশে হচ্ছে, সরি, সৌদি আরবে হচ্ছে ধরো 50%, হ্যাঁ, আর বাংলাদেশে ধরো 90%। এখন আর্দ্রতা যদি বেশি হয়, বাতাসে আগেই তোমার H2O অনেক বেশি আছে, ঠিক আছে, আর এইখানে H2O এর পরিমাণ খুব কম আছে। এখন তোমরা কি জানো, আমাদের শরীরে যখন হচ্ছে গরম লাগে তখন ঘাম বের হয়, এবং ওই ঘামটা যখন শুকায়, হ্যাঁ, তখন কি করে শরীর থেকে তাপ গ্রহণ করে তারপর শুকায়, তাই না? ফলে আমাদের একটু ঠান্ডা অনুভব হয়। কথাগুলো একটু মন দিয়ে শোনো, এগুলো বোঝার বিষয়। যে হচ্ছে যখন হচ্ছে আমাদের শরীর থেকে ঘাম শুকিয়ে যায়, তখন হচ্ছে আমাদের শরীর থেকেও তাপ গ্রহণ করে তারপর শুকায় বা হচ্ছে বাষ্প হয়ে উড়ে যায়, যার ফলে আমাদের শরীরের তাপমাত্রাটা কিছু কম হয়। ওকে, সো এইখানে বাংলাদেশে দেখো 90%ই হচ্ছে বাতাসে পানি। তাহলে এইখানে কি আর পানি যাওয়ার কোনো রাস্তা আছে? আগে থেকেই তো বাতাসে পানি আছে। তাহলে ওই ঘামও শুকাবে না, যেভাবে ঘামাবে ওইভাবেই হচ্ছে থাকবে। আর ঘাম যদি না শুকায়, তোমার গরমও কিন্তু কমবে না। বাট সৌদি সৌদি আরবের বাতাসে দেখো 50% হচ্ছে হিউমিডিটি, যার কারণে ওইখানের বাতাস আরো হচ্ছে H2 বা পানি নিতে পারবে, জলীয় বাষ্প নিতে পারবে, যার কারণে ওইখানে তুমি ঘামানোর পরও সাথে সাথে হচ্ছে তোমার ঘাম শুকিয়ে তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে। এই কারণে তুমি সৌদি আরবের 40°C তাপমাত্রা হচ্ছে তোমার জন্য এত বেশি অস্বস্তিকর হবে না, যেখানে বাংলাদেশে 40°C তাপমাত্রা তুমি হচ্ছে মানে অনেক হিট স্ট্রোক হয় কারো কারো, এরকমও হতে পারে। বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায়? Yes, sir. Yes, কে sir. কে হচ্ছে এটা বুঝতে পেরেছো বলো, বা কোশ্চেন থাকলে বলো আমাকে। ফিল ফ্রি হচ্ছে তোমরা আস্ক করতে পারো আমাকে যে কোনো কোশ্চেন। আচ্ছা, তাহলে তাহলে এই যে এখান থেকে কে পড়বে? ফারিস্তা পড়ো তো। স্যার কোনখান থেকে? রোদ। রোদ বেশি সময়ব্যাপী এবং তীব্র হলে সেই স্থানে বাষ্পীভবনের পরিমাণও বেড়ে যায়। গ্রীষ্মকালে রোদে না গিয়ে ছায়ায় বা ঘরে থাকলেও গরম অনুভব হয়, এর কারণ তখন আমাদের চারপাশে বায়ুর তাপমাত্রা বেশি থাকে। এই তাপমাত্রা কেমন হয় তা নির্ভর করে সূর্যের আলো ভূমিতে পড়ার কোণের উপর। সূর্যের আলো খাড়াভাবে পড়লে, অর্থাৎ ভূমির সাথে 90° বা তার কোথায় কাছাকাছি পড়তেছো? কোণ ওয়েট ওয়েট হলে। ওয়েট, এই যে এইটা পড়তেছো না তুমি? কোনটা? এই যে আমি হচ্ছে স্ক্রিনে দেখা যায় না? দেখা যাচ্ছে না কিছু। বাকিরা কি দেখতেছো? জি স্যার, দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা তুমি হচ্ছে এ, যদি দেখা না যায় তাহলে হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করো। আচ্ছা। স্যার আমার একটু নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল, তখন কিছু স্যার
আচ্ছা, নাজিহা কি হচ্ছে কিছু মিস করেছো? আমরা হচ্ছে হিউমিডিটি হচ্ছে একটু পড়েছি যে হিউমিডিটি কি। আমরা হচ্ছে এটা নিয়ে আবার লাস্টে হচ্ছে আবার আলোচনা করব হিউমিডিটি, ওই যে 6টা পয়েন্ট যেটা ছিল। আচ্ছা নন্দিনী, লাতিফ, তুমি কি হচ্ছে শুনতে পাচ্ছ? আমি তোমার নাম জানি না, বাট এখানে হচ্ছে মানে নন্দিনী লাতিফ হচ্ছে লেখা আছে। তোমরা কেউ কে চিনো? কেউ? স্যার নো স্যার। আচ্ছা স্ক্রিন তো দেখা যায় সবার? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা অর্ঘ্য পড়ো তো এখান থেকে। আচ্ছা স্যার। রোদ পৃথিবীতে শক্তি। তোমার মাইক্রোফোন অফ করা। স্যার রোদ পৃথিবীতে শক্তির প্রধান উৎস সূর্য। তাপ ও আলো আকারে এই শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে। একে সূর্যালোক বা রোদ এবং ইংরেজিতে ইনসলেশন বলা হয়। বছরের বিভিন্ন সময়ে সূর্যালোক বিভিন্ন পরিমাণে পৃথিবীতে আসে। এটা নির্ভর করে সূর্য আকাশে কত সময়ব্যাপী থাকে এবং আকাশ কতটা পরিষ্কার তার উপর। বলতো বছরের কোন সময়, মাস বা ঋতু আকাশ বেশি সময় ধরে পরিষ্কার ও নীল থাকে এবং কোন সময় মেঘলা থাকে? সূর্য যদি বেশি সময় ধরে আকাশে অবস্থান করে তাহলে স্বাভাবিকভাবে সেই স্থানের পৃথিবী পৃষ্ঠ বেশি সূর্যালোক পাবে। কাজেই সূর্য আকাশে কত সময় ধরে অবস্থান করছে তার উপরেও সূর্যালোকের পরিমাণ নির্ভর করে। এখানে পৃথিবী পৃষ্ঠ বলতে পৃথিবীর মাটি, পানি এবং বাতাসকে বোঝানো হচ্ছে। আবার দিনের কম সময়ব্যাপী যদি সূর্য আকাশে থাকে তাহলে পৃথিবী পৃষ্ঠ কম সূর্যালোক পাবে। শীতকালে দেরিতে সূর্য ওঠে এবং তাড়াতাড়ি সূর্য অস্ত যায়। ফলে আকাশে সূর্যের অবস্থানকাল সংক্ষিপ্ত হয়। কম সময় ধরে সূর্যালোক পাওয়ার কারণে পৃথিবীর পৃষ্ঠ তুলনামূলকভাবে শীতল থাকে। তাহলে বলতো বছরের কোন সময়ে সূর্য বেশি ধরে আকাশে থাকে, তখন হ্যাঁ। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কেমন হবে? আচ্ছা বছরে কোন সময় হচ্ছে সূর্য বেশি সময় আকাশে থাকে? স্যার গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে। আর কখন কম থাকে? শীতকাল। 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 আচ্ছা এ ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বলো তো কখন কোনটা পড়ে? গ্রীষ্মকালে এ হয় নাকি হচ্ছে বর্ষাকালে শীতকালে এ হয়? স্যার গ্রীষ্মকালে এ হয় এবং আচ্ছা স্যার শীতকালে পারিসটা বি কি হয়। হচ্ছে কোনো প্রবলেম হয়েছিল? স্যার মনে হয় মানে নেট ডিস্টার্ব দিচ্ছিল অথবা জুমে এখন গুগল স্ক্রিন মিটে দেখা কোনো যায়? সমস্যা। জি স্যার। আচ্ছা দেখো এটা হচ্ছে আমরা যদি পড়ি রোদ বলতে কি বোঝায়। রোদ হচ্ছে সূর্য থেকে যেই হচ্ছে শক্তিটা আসে, তাই না? আলো আর হচ্ছে তাপ শক্তি, এই দুইটা শক্তি হচ্ছে আসে সূর্য থেকে। হ্যাঁ আলো আর হচ্ছে তাপ প্লাস হচ্ছে তাপ, হ্যাঁ এইটাই হচ্ছে সূর্য থেকে আমরা পাই, যেটাকে সৌরশক্তি বলা হয়। ওকে, এখন ওই আলো আর তাপটা হচ্ছে দুই ভাবে হচ্ছে পৃথিবীতে আসে। একটা হচ্ছে এই যে খাড়া ভাবে হচ্ছে আসবে, আরেকটা হচ্ছে কি তির্যক ভাবে বা বাঁকা হয়ে আসে। তো আমরা এখানে কোশ্চেন যে হচ্ছে কোনটা কখন হয়, গ্রীষ্মকালে হয় কোনটা আর হচ্ছে বর্ষাকালে হয় কোনটা? ফারিকটা দেখে বলো তো হচ্ছে এখানে কোনটা কখন হয়, গ্রীষ্মকালে এ হয় নাকি হচ্ছে বি হয়? এ হয়। এ। আর শীতকালে? বি হয়। হ্যাঁ। এখানে আবার বলা হয়েছে যে গ্রীষ্মকালে হচ্ছে দিনের মানে সূর্য আকাশে বেশি সময় ধরে থাকে, যার কারণে পৃথিবী পৃষ্ঠ অনেক বেশি হচ্ছে উত্তপ্ত হয়।
এবং ওইটা হচ্ছে বেশি গরম একটা আবহাওয়া তৈরি করে। আর শীতকালে হচ্ছে কম সময় ধরে থাকে। আচ্ছা, এই লাস্ট লাইনটা দেখো কি বলছে, এটা কেউ কি বুঝতে পারো? কে বুঝতে পারো আর কে বোঝো না একটু বলো তো। ফারিস্তা কি বুঝতে পারো এটা? স্যার হালকা হালকা বুঝতে পারছি। হালকা স্যার হালকা আমি বুঝতে পারো? বুঝতে পেরেছি হ্যাঁ, স্যার। রাহিল বলো। রাহিল বলো, বুঝতে পারলে। স্যার রোদ বেশি সময়ব্যাপী এবং তীব্র হলে মানে সেখানে বেশি গরম পড়ে, এবং স্যার বাষ্পীভবন মানে আর কি স্যার বাষ্পীভূত হয়ে বায়ুটা আকাশে এসে পড়ে। স্যার যখন রোদ বেশি বাষ্পীভবন থাকে, মানে কি? পানি থেকে হচ্ছে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তো পানি থেকে যদি বাষ্পে পরিবর্তন হয়ে যায়, তার মানে কি তোমার পানি বাতাসে হচ্ছে H2 এর পরিমাণ বাড়তেছে, তাই না? ইয়েস স্যার। সো বাড়া মানে H2 এর পরিমাণ বাড়া মানে কি? আর্দ্রতা বাড়া, তাই না? আর্দ্রতা বেড়ে যায়। আর্দ্রতা বেড়ে যায়, এইটা বোঝায় এখানে। যে আমার অনেক বেশি যদি তাপমাত্রা পড়ে, তাহলে আমার পানিটা বাষ্পে পরিণত হয়ে যাবে, এবং ওই বাষ্পটা হচ্ছে ওই বাতাসের আর্দ্রতাকে হচ্ছে বাড়াবে। মানে এই বিষয়গুলো হচ্ছে একটু রিলেট করার জিনিস। তো আমরা যতটুকু হচ্ছে পড়েছি, এখানে কি কারো কোনো ডাউট আছে? স্যার নো স্যার। নো সবাই স্যার। বাকিরা বলো তো। নাজিহা, ফারিস্তা, অর্ঘ্য। নো স্যার। নো স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসি হচ্ছে বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা জিনিসটা কি? দেখো, ভূমির সাথে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে বুঝো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেলের হিসাব জানো তোমরা? দেখো অ্যাঙ্গেলের হিসাবগুলো একটু দেখাই আমি। 90 ডিগ্রি মানে কি, বা তার বেশি যদি হয় তখন কি হবে, বা তার কম হলে কি হয়? আচ্ছা, এখন দেখো আমার হচ্ছে, ধরো এই হচ্ছে আমার পৃথিবীর সারফেস, এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে ফর এক্সাম্পল এই যে এতটুকু জায়গা আমি কেটে নিয়ে যাই। হ্যাঁ, ধরো এইটা হচ্ছে আমার পৃথিবীর সারফেসটা, ঠিক আছে? আর এই হচ্ছে আমার, এইখানে হচ্ছে আমার সূর্য। সূর্য সূর্য থেকে হচ্ছে আলো আসতেছে। এখন 90 ডিগ্রি বলতে কি বোঝায় দেখো, 90 ডিগ্রি মানে হচ্ছে এই যে খাড়া ভাবে পড়বে একদম। হ্যাঁ, এইটা, এবং এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এইটা বুঝায় যে 90 ডিগ্রি হচ্ছে আমার, 90 ডিগ্রির সাথে হচ্ছে আলোটা হচ্ছে পৃথিবীতে আসে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, বা তার কাছাকাছি কোনো কোণ। এখন দেখো 90 ডিগ্রি কখন হয়, 90 ডিগ্রি বেশি কখন হয়। ফর এক্সাম্পল তুমি যদি এইখান থেকে হিসাব করো, ওকে, সো এটা যদি একদম সোজা আসে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর তার যদি আরেকটু বেশি হয়, তাহলে এটা কি হবে? আরো অ্যাড হবে না, ধরো 120 ডিগ্রি হবে। এরকম করে করে আরো যদি হচ্ছে বাঁকা হয়, তাহলে কত হবে? 100, ফর এক্সাম্পল 40 ডিগ্রি। স্যার কি আরো যদি বাঁকা হয় তাহলে হচ্ছে এইভাবে বাড়তে থাকবে, তাই না? ইয়েস জি স্যার। স্যার। সো এইটা হচ্ছে আমার হিসাব, যে আমার অ্যাঙ্গেলটা কিভাবে হচ্ছে আমি মেজার করতেছি। ওকে, সো 90 ডিগ্রি যখন হয়, তুমি এইখান দিয়ে হচ্ছে মেজার করো তাও 90 ডিগ্রি হবে, বা এখান দিয়ে মেজার করো তাও হচ্ছে তোমার 90 ডিগ্রি হবে। আর এটা কিভাবে মেজার করা হয়? তোমরা কি চাঁদা দেখেছো? চাঁদা এরকম জি জি স্যার। স্যার। এরকম দাগ কাটা থাকে কতগুলা এখানে, তারপর এখানেও জি কতগুলো দাগ কাটা থাকে। জি স্যার। ওকে, এইখানে শূন্য যদি ধরো, বা এইখানে যদি হচ্ছে তুমি পয়েন্ট আউট করো, পয়েন্ট করে এটা সোজাসুজি যেই লাইনটা থাকে একদম, এইটাকে বলা হয় 90 ডিগ্রি। তো তুমি যদি এইখানে একটা দাগ দাও, দিয়ে যদি এইখানে একটা ডট দিয়ে এই দুটোটা মিলাই দাও, তাহলে হচ্ছে এটা হবে তোমার 90 ডিগ্রি। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তো এরকম সোজা যদি আসে, তখন বলা হয় এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ক্লিয়ার? 90 ডিগ্রি কি বোঝায়? ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, তাহলে এখন এটা কে পড়বে? এটা পড়ো, এটা হচ্ছে ফারিস্তা পড়ো। স্যার বৃষ্টি নাকি ওই যে বায়ুর তাপমাত্রা? বায়ুর তাপমাত্রা স্ক্রিনে আচ্ছা। দেখা যায় না?
না, সরে গিয়েছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, পড়ো এটা। বায়ুর তাপমাত্রা গ্রীষ্মকালে রোদে না গিয়ে ছায়ায় বা ঘরে থাকলেও গরম অনুভব করা যায়। এর কারণ তখন আমাদের চারপাশে বায়ুর তাপমাত্রা বেশি থাকে। এই তাপমাত্রা কেমন হয় তা নির্ভর করে সূর্যের আলোর ভূমিতে পড়ার কোণের উপর। সূর্যের আলো খাড়াভাবে পড়লে অর্থাৎ ভূমির সাথে 90 ডিগ্রি বা তার কাছাকাছি কোণ হলে সূর্যের আলো ও তাপের পরিমাণ বেশি হয় এবং ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ু বেশি উত্তপ্ত হয়। আবার শীতকালে সূর্যালোক 90 ডিগ্রি থেকে অনেক কম কোণে ভূপৃষ্ঠে পড়ার কারণে সূর্যালোকের তীব্রতা কমে যায়। আচ্ছা, ফলে 90 বায়ু ডিগ্রি থেকে দেখো, এটা যদি দেখাই আমি, যে 90 ডিগ্রি থেকে কম বলতে কি বোঝা? আমরা তো 90 ডিগ্রি থেকে বেশি বুঝছি, মানে কোনগুলা দেখছি। এটা হচ্ছে 90 ডিগ্রি, এদিকে যদি হয় তাহলে আরেকটু বেশি হবে, তাই না? এগুলা, এই কোনগুলা। এখন কম মানে কোন দিকে হবে? এইদিকে হবে অবশ্যই, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, সো এইগুলা যদি হয়, যেমন এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এরকম করে করে এইটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো এই যে দেখো, এটা হচ্ছে আমার সোজা হিসাব, যে এই পাশে যদি হয় তাহলে 90 ডিগ্রি থেকে কম হবে, এই পাশে হলে 90 ডিগ্রি থেকে কি হবে? বেশি হবে, যদি আমি এইখান থেকে মেজার করি। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। দেখাবো তোকে। আচ্ছা, তারপরে হচ্ছে পড়ো। ডিপ দেখতেছি। আর তোমরা যদি কথা বলো একটু হচ্ছে চুপ। মাইক্রোফোনটা অফ করে নিও, হ্যাঁ। আজ মোবাইল লগ মানানো। নাজিফা হচ্ছে একটু মাইক্রোফোনটা অফ করে কথা বলো, হ্যাঁ। হ্যাঁ, পারিফতা পড়ো। ফলে বায়ুর তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা অনুভূত করা হয় সূর্যালোকের উপস্থিতির সময়ের উপর। তোমরা খেয়াল করে দেখো, গ্রীষ্ম এবং শীতকালের মধ্যে কোন সময়ে সূর্য বেশি সময় আকাশে দেখা যায়? কোন সময় সূর্য বেশি সময় আকাশে দেখা যায়? সূর্যালোক যত বেশি সময়ব্যাপী কোনো স্থানে উপস্থিত থাকবে, সেই স্থানের বায়ু তত বেশি গরম হবে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্প বেশি তাপ ধারণ করতে পারে। এর ফলে কোনো স্থানের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে সেখানে বেশি গরম অনুভব করা যায়। ওকে, তারপর? থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে বায়ুর তাপমাত্রা পরিমাপ করা হয়। আর কি কি বৃষ্টি। করা যায় থার্মোমিটার দিয়ে? আহ থার্মোমিটার চিনো? থার্মোমিটার, জি স্যার। থার্মোমিটার Yes, চিনে sir. নাকি? জি স্যার, জ্বর চিনি স্যার। মাপা যায়। হ্যাঁ, জ্বর মাপা যায়। তারপর হচ্ছে কোনো কিছুর, যে কোনো কিছু তাপমাত্রা হচ্ছে নির্ণয় করা যায়। যেমন হচ্ছে তুমি যদি হচ্ছে ইয়া করতে চাও, ফর এক্সাম্পল তুমি যদি হচ্ছে তুমি যদি হচ্ছে আহ কোনো পানির তাপমাত্রা মেজার করতে চাও, তখন তুমি থার্মোমিটার ইউজ করবা। তুমি যদি হচ্ছে বাতাসের তাপমাত্রা হচ্ছে মেজার করতে চাও, তখন তুমি হচ্ছে থার্মোমিটার ইউজ করতে পারো। বা যে কোনো কিছু তাপমাত্রা, কোনো একটা বস্তুর তাপমাত্রা হতে পারে, তোমার নিজের শরীরের তাপমাত্রা হতে পারে, ওটার জন্য হচ্ছে আমরা থার্মোমিটার ইউজ করি। থার্মোমিটারও হচ্ছে কিন্তু আবার কিছু ধরন আছে, যেমন ডিগ্রি সেলসিয়াস স্কেলের থার্মোমিটার, ফারেনহাইট স্কেলের থার্মোমিটার, তারপর কেলভিন স্কেলের থার্মোমিটার। জানো এগুলা? আমরা যেটা ইউজ করি আমাদের জ্বর মাপার জন্য, ওইটা হচ্ছে কি ফারেনহাইট স্কেলের থার্মোমিটার, তাই না? মানুষের জি শরীরের স্যার। তাপমাত্রা কত? 97 ডিগ্রি ফারেনহাইট, তাই না? বা হচ্ছে এই 37 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের তাপমাত্রা কত? নরমালি হচ্ছে 35-34 এরকম থাকে, 34 ডিগ্রি সেলসিয়াস এরকম হয়। তো তোমরা হচ্ছে, ধরো তোমাকে হচ্ছে আবহাওয়া সম্পর্কে জানতে হবে, এখন তুমি কি করবা বলো তো? আজকের আবহাওয়া কে বের করতে পারবা?
যে আজকে হচ্ছে তোমার এলাকায় বা হচ্ছে ধরো ঢাকায় কত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা হচ্ছে পড়েছে এবং হিউমিডিটি কত, বায়ু প্রবাহ কত, এগুলো বের করতে পারো মোবাইলে? গুগল ওয়েদার নাম শুনছো? গুগল ওয়েদার। ইয়েস স্যার। ইয়েস হ্যাঁ, স্যার। ওইখানে গিয়ে যদি হচ্ছে তোমার এরিয়া সিলেক্ট করে দাও, তখন হচ্ছে অটোমেটিক হচ্ছে শো করবে যে তোমার এরিয়াতে টেম্পারেচার কত, তারপর হচ্ছে হিউমিডিটি কত, দেন হচ্ছে তো ভেলোসিটি অফ এয়ার মানে হচ্ছে বাতাসের বেগ কত, তারপর তাপমাত্রা কত, এটা তো বললাম। তারপর আরো অনেক কিছু আছে আচ্ছা, তারপর হচ্ছে আর কি কি শো করবে, দিক কত, কখন হচ্ছে সূর্য উঠছে, কখন সূর্য হচ্ছে অস্ত যাবে, এগুলো সব হচ্ছে শো করবে। ওকে, তারপর হচ্ছে বৃষ্টির হওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট, রোদ হওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট, এগুলো হচ্ছে শো করে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে বায়ুর তাপমাত্রা ছিল, যে হচ্ছে যদি আমার সূর্য খারাপ ভাবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা এক কোণ করে হচ্ছে যদি তাপ দেয় তাহলে হচ্ছে এটা শীত গরমকাল, আর যদি 90 ডিগ্রি থেকে কম কোণে হচ্ছে তাপ দেয় তাহলে এটা হবে শীতকাল। আর গ্রীষ্মকালে সূর্য বেশি সময় ধরে থাকে, শীতকালে সূর্য কম সময় ধরে থাকে। আর গ্রীষ্মকালে হচ্ছে বাষ্প বেশি থাকে, শীতকালে হচ্ছে কি বাষ্প কম থাকে। জানো ওই যে শীতকালে তোমাদের ঠোঁট ফেটে যায় না কারো কারো, বা হচ্ছে হাত পা ফেটে যায়, কেন বলো তো? এটা জানো? স্যার হ্যাঁ বলো। শীতকালে হচ্ছে তোমার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, মানে হিউমিডিটি অনেক কম থাকে, যার কারণে বাতাস চায় হচ্ছে যেখান থেকে পারে হচ্ছে জলীয় বাষ্প নেওয়ার জন্য। তো তাপমাত্রা যেহেতু কম, পানি বাষ্প হয় কম, এই কারণে হচ্ছে তোমার শরীরের তাপমাত্রাটা যে পরিমাণ তাপমাত্রা, ওই তাপমাত্রায় হচ্ছে পানিটা হচ্ছে বাষ্পে পরিণত হয়ে বাতাসে হচ্ছে বাতাস তা শোষণ করতে চায়, যার কারণে তোমার নরম যেই জায়গাগুলো আছে যেমন হচ্ছে মানুষের ঠোঁট বা হচ্ছে হাতের তালু, এগুলা হচ্ছে ফেটে যায়। কেন ফেটে যায়? ওইখান থেকে হচ্ছে পানিটা জলীয় বাষ্প আকারে হচ্ছে বাতাসে চলে যায়, যার কারণে ওই জায়গাটা ফেটে যায়। বেশিরভাগ হচ্ছে ঠোঁটই ফাটে মানুষের, দেখবা হচ্ছে কারো কারো ঠোঁট ফেটে হচ্ছে রক্ত পড়ে, এরকমও হয় শীতকালে। এই কারণে আমরা কি ইউজ করি তখন? মেরিল ইউজ করি, তাই না? বা লিপ জেল ইউজ করি, যাতে হচ্ছে ইয়েস আমরা স্যার। এখানে একটা বাধা তৈরি করতে পারি, যাতে হচ্ছে বাতাসটা সরাসরি আমাদের ঠোঁটে হচ্ছে না লাগে, যার ফলে হচ্ছে ঠোঁট থেকে হচ্ছে জলীয় বাষ্পটা সরাসরি হচ্ছে বাতাসে না যেতে পারে। এই কারণে হচ্ছে আমরা লিপ জেল ইউজ করি। এটা হচ্ছে ওই যে জলীয় বাষ্প হওয়াকে প্রতিরোধ করে। বুঝতে পারছো? আচ্ছা, ইয়েস স্যার। এখন বৃষ্টি কে পড়বে? স্যার আমি পড়ি। আচ্ছা, ওই যে অর্ঘ পড়ো নাই, অর্ঘ তুমি পড়ো। স্যার আমি একটা পড়ছিলাম রোদ, আবার বলবো? আচ্ছা, তাহলে রাহিল পড়ো। ওকে স্যার। বৃষ্টি আবহাওয়ার একটি অন্যতম উপাদান হলো বৃষ্টি। বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। আকাশ থেকে বিভিন্ন আকারের পানির অসংখ্য ফোঁটা ঝরে পড়ে। এই পানি কোথা থেকে এসেছে? এখন কয়েকটি ঘটনা দেখা যাক। চুলায় ভাত এই রান্না পানি করার সময় হচ্ছে কোথা থেকে আসছে তা কে বলতে পারবা? 5 জনে 5টা বলো তো, বৃষ্টির পানি কোত্থেকে আসছে? স্যার মেঘ থেকে। আর মেঘ কোত্থেকে আসছে? স্যার মেঘ আর বাষ্পীভূত হয়ে স্যার বাষ্পীভূত নদী, কিভাবে হয়? নদী স্যার থেকে নদী। হতে পারে, ইয়েস স্যার। পুকুর থেকে হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি যে হচ্ছে রান্না করো, রান্নার উপরে দেখো যে বাষ্প আকারে উড়ে যায়, যে জি স্যার। গরম ভাতে কখনো দেখছো যে ধোঁয়া উঠতেছে? ইয়েস স্যার। ওইটাই তো জলীয় বাষ্প, ওইটাই তো হচ্ছে বাষ্প আকারে উপরে উঠতেছে। তারপর আর কি হইতে পারে? আর কোথা থেকে জলীয় বাষ্প হয় বলো? যখন হচ্ছে এই যে পানি যখন গরম করে তখন বাষ্প আকারে উপরে ওঠে। শীতকালে তোমার হচ্ছে দেখছো শীতকালে হচ্ছে এই পুকুর থেকে হচ্ছে জলীয় বাষ্প ওঠে, বা হচ্ছে ইয়েস। কোনো জলাশয় থেকে। তারপর আর কি হতে পারে? তারপর হচ্ছে ধরো সূর্যের তাপ এই যে নদীতে বা হচ্ছে পুকুরে পড়লো, ওইখান থেকে জলীয় বাষ্প হয়। তো অনেকগুলো উৎস আসে জলীয় বাষ্প হওয়ার, ওইখান থেকে জলীয় বাষ্পগুলা কি করে উপরে উঠে যায়। কারণ জলীয় বাষ্প হচ্ছে তোমার বাতাসের যে অন্যান্য, হ্যাঁ, ফারিস থেকে কিছু কোশ্চেন করবে?
স্যার আবার প্রথম থেকে বলবেন, বুঝতে পারছি না। আচ্ছা, আমরা বলতেছি যে জলীয় বাষ্প কোথা থেকে তৈরি হয় এবং বৃষ্টি কোথা থেকে আসে। দেখো এটা হচ্ছে আমি একটু ইয়ার মাধ্যমে দেখাই, ফ্লোচার্টের মাধ্যমে দেখাই। এই যে বোর্ড দেখা যায়, হোয়াইট বোর্ড। Yes, স্যার। sir. আচ্ছা, এখন দেখো তোমার হচ্ছে পুকুরে পানি আছে। ফর এক্সাম্পল এই হচ্ছে তোমার পুকুর, এখানে হচ্ছে সূর্যের আলো পড়ছে, এই হচ্ছে আমার সূর্য। সূর্যের আলো পড়াতে এখান থেকে হচ্ছে কিছু পানি হচ্ছে জলীয় বাষ্প হয়ে গেছে, এগুলাকে বলি আমি জলীয় বাষ্প, তাই না? বা এটা হইতে পারে নদী, হতে পারে নদীতে হচ্ছে সূর্যের আলো পড়ে ওইখান থেকে জলীয় বাষ্প হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গিয়ে এখানে এই যে দেখো জলীয় বাষ্পগুলো উপরে উঠবে, যত উপরে উঠে হচ্ছে কি করবে, একটা আরেকটার সাথে জমা হতে হতে মেঘ তৈরি করে, এটাকে বলা হয় মেঘ। হ্যাঁ, জলীয় বাষ্প থেকে কিসে পরিবর্তন হয়েছে? মেঘে। মেঘ এখন অনেকগুলা মেঘ একসাথে হয়ে 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 এখন অনেক জলীয় বাষ্প হয়ে গেছে। এখন পৃথিবী থেকে যত উপরে উঠবে জলীয় বাষ্পগুলো তত ঠান্ডা হয়। ঠান্ডা হওয়া মানে কি? শীতল হয়। শীতল হওয়া মানে যদি শীতল হয় তখন এগুলা হচ্ছে আর বাষ্প থাকে না, তখন এগুলো আবার পানিতে পরিবর্তন হয়ে যায়। ইয়াটা বুঝতেছো কনসেপ্টটা? যে হচ্ছে আমার নর্মালি হচ্ছে জলীয় বাষ্প আছে, এটা হচ্ছে একটা গ্যাস। এখন এটা উপরে ওঠার ফলে এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার ফলে এটা আর গ্যাস থাকে না, তখন এটা হচ্ছে লিকুইড হয়ে যায় বা হচ্ছে তরলে পরিণত হয়। আর ওইটাই হচ্ছে আমরা বলি কি, বৃষ্টি পড়তেছে। বুঝতে পারছো? পানির একটা চক্র ছিল না, এই যে দেখাই আমি তোমাদের, ইয়েস স্যার। এটা তোমরা পড়ছো কিনা জানি না। স্যার আমি পড়েছি। ইয়েস স্যার, পড়েছি স্যার। পানির চক্রের হচ্ছে একটা চিত্র আছে, ওইটা হচ্ছে আমি তোমাদের দেখাই, দাঁড়াও এক সেকেন্ড। ক্লাস 5 এর বইয়ে আছে স্যার। হ্যাঁ, ওই 5 এর বই আছে, তোমাদের 6 এর বইও থাকার কথা। আচ্ছা, এইটা হচ্ছে দেখাও, এই যে এটা, হুম, আর এটা একটু ব্লার হয়ে গেছে। এই যে এই চিত্রটা দেখো, এখানে কি হচ্ছে, এই যে দেখো, এই যে এখান থেকে হচ্ছে সূর্যের আলো, এই যে সূর্যের আলো হচ্ছে পানিতে পড়ে, এখান থেকে হচ্ছে বাষ্প হয়ে যায়, এই যে বাষ্পীভবন। বাষ্পীভবন গুলা হচ্ছে কি হয়, ঘন হয়। ঘন হয়ে হচ্ছে এই যে বৃষ্টিপাত হয়, এখানে এই যে ঘন হয়ে এই যে বৃষ্টিপাত হয়ে পড়ে। আবার কিছু কিছু বাষ্প হচ্ছে কি হয়, ঘনীভূত হয়ে তুষার হয়ে পাহাড়ে জমে থাকে। দেন ওই পাহাড়ে হচ্ছে তুষার মানে হচ্ছে বরফ, বরফগুলা হচ্ছে গলে আবার হচ্ছে নিচে নদীতে চলে আসে। তো এইটা হচ্ছে আমার পানির চক্র যেটা। তো এইভাবেই হচ্ছে বৃষ্টি হয়। ফারিফতা কি বুঝতে পারছো এটা জি জিনিসটা? স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা হচ্ছে আবার ইয়াতে ফিরে যাই, বইয়ে ফিরে যাই, যে হচ্ছে আমরা কি দেখতেছি। হ্যাঁ, তারপর থেকে পড়ো, কে এই যে কে জানি পড়তেছো? স্যার আমি। রাহিল। হ্যাঁ, স্যার এখন কয়েকটি ঘটনা দেখা যায়। চুলায় ভাত রান্না করার সময় অথবা পানি গরম করলে সেই পাত্র থেকে পানির বাষ্প উপরে উঠতে দেখা যায়। আবার ভেজা কাপড় দিয়ে দড়িতে বিশেষ করে রোদে মেলে দিলে তা শুকিয়ে যায়। এই পানি যায় কোথায়? এই পানি বাতাসের সাথে মিশে যায়। একইভাবে দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে অবস্থিত মাটি, পানি এবং উদ্ভিদ থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। বাতাসে এই জলীয় বাষ্প কিন্তু অনির্দিষ্ট পরিমাণে মিশে থাকতে পারে না। যে কোনো স্থানের বাতাসে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সীমিত এবং তা নির্ভর করে ওই স্থানের তাপমাত্রার উপর। এটিকে আমরা একটি পানি খাবার গ্লাসের সাথে তুলনা করতে পারি। ওই গ্লাসের পানির ধারণ ক্ষমতা নির্দিষ্ট, তাই গ্লাসে ইচ্ছে মতো পানি ঢাললে গ্লাসের ধারণ ক্ষমতা অতিরিক্ত পানি গ্লাস থেকে উপচে বাইরে পড়ে। পৃথিবী পৃষ্ঠে বাতাসের ক্ষেত্রে পৃথিবীর বায়ু এবং এই স্তরকে বায়ুমণ্ডল বলা হয়।
কোন স্থানের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সেখানকার বায়ুর ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে গেলে সেই অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল পানির ছোট ছোট কণায় রূপান্তরিত হয় এবং তা পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। বৃষ্টি এই ফিরে আসা পানির অনেকগুলো রূপের একটি রূপ মাত্র। এক্ষেত্রে জলীয় বাষ্প কি কি রূপে হচ্ছে ফিরে আসতে পারে তা কি জানো? বৃষ্টি তো হচ্ছে একটা রূপ, আর কি কি হইতে পারে? স্যার তুষারপাত, তুষার হইতে পারে, আর স্যার জলবায়ু শিলাবৃষ্টি, পরিবর্তনের কারণে স্যার শিলাবৃষ্টি হইতে পারে। হ্যাঁ, অ্যাসিড এগুলা হচ্ছে হয়। আচ্ছা, এসিড বৃষ্টি যেটা, ওইটা হচ্ছে অন্য হিসাব, ওইটা হচ্ছে পরিবেশ দূষণের কারণে জি, হয়। ওইটা জি ওই স্যার। টপিকটা মেবি আছে তোমাদের, পরিবেশ দূষণ, ওইটা হচ্ছে আমরা ওইখানে পড়বো। তারপর পড়ো। ওকে স্যার, এক্ষেত্রে জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে গেলে তা ক্রমশ ঠান্ডা ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘ, যা অত্যন্ত ছোট তরল পানি কণা এমনকি বরফের কণা দিয়েও গঠিত হতে পারে, এবং তারপর বৃষ্টির পানির ফোঁটায় পরিণত হয়। পানির সূক্ষ্ম কণা যখন একীভূত হয়ে আরো বড় পানি কণায় পরিণত হয় তখন তা আর বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না এবং বৃষ্টির পানির ফোঁটা আকারে ঝরে পড়ে। পরবর্তীকালে তা নদী, নালা, খাল, বিল ইত্যাদির মাধ্যমে সমুদ্রে প্রবাহিত হয়। বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র হলো রেইন গজ। হ্যাঁ, আচ্ছা, এই যে এই ছবিটা, এটাই তো আমরা দেখতেছিলাম, তাই না? এই যে এখানে হচ্ছে সূর্যের তাপ হচ্ছে এই যে নদীতে পড়ে, এখান থেকে বাষ্প হয়, এই যে বাষ্প, তারপরে এই যে মেঘ হয়, এটা হচ্ছে মেঘ। সো মেঘ অনেক বেশি হয়ে গেলে তখন হচ্ছে এই যে মেঘগুলা হচ্ছে ঘনীভূত হয়, ভূত হয়ে এখানে বৃষ্টি হয়, তাই না? বৃষ্টিপাত। তারপরে এই যে বৃষ্টির পানি হচ্ছে আবার এই যে নদীতে করে আবার কোথায় চলে আসে? ধরো এটা উপনদীতে করে আবার বড় নদীতে বা সমুদ্রে চলে আসে। এই হচ্ছে আমাদের হচ্ছে পানি চক্র বলা হয় এটাকে। পানি হচ্ছে বিভিন্ন রূপ। তো এখানে আমরা পানির কয়টা রূপ দেখতে পাই বলতো? তরল, তাই না? এটা কি? গ্যাসীয়, বাষ্পীয়, এই তো বাষ্পীয় বা গ্যাসীয়। আবার যদি এই যে তুষার জমে তখন এটাকে কি বলি আমরা? তুষারকে বা হচ্ছে স্যার বরফকে কঠিন। কঠিন। তো আমরা পানির তিনটাই অবস্থা হচ্ছে দেখতে পাই আমি এখানে। আচ্ছা, সো এটা তো হচ্ছে মোটামুটি ক্লিয়ার যে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে বৃষ্টি তৈরি হয়। আমাকে তিনটা স্টেপে হচ্ছে বলো তো, ফারিদটা বলো ফার্স্টে, যে হচ্ছে বৃষ্টি কিভাবে তৈরি হয়। প্রথমে নদী থেকে পানি বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, হ্যাঁ, দেন তারপর? সেটি বৃষ্টি দেন সেটি বৃষ্টিতে আচ্ছা, আমি মেঘ বলি, দেখো থেকে ফার্স্টে আমি বলি, তোমরা হচ্ছে শোনো সবাই, তারপর হচ্ছে তোমরা বলবে। প্রথম হচ্ছে নদী নালা বা হচ্ছে পুকুর বা তোমার হচ্ছে রান্নার হাঁড়ি থেকে বা তোমার রোদে শুকাতে দেওয়া কাপড় থেকে পানি হচ্ছে কিসে পরিণত হয়? সূর্য থেকে তাপ গ্রহণ করে বা হচ্ছে তুমি যে হাড়ির নিচে তাপ দাও, চুলা থেকে তাপ নিয়ে হচ্ছে সে বাষ্পে পরিণত হয়। তারপর ওই বাষ্পটা হচ্ছে কি হয়? বাতাসের সাথে মিশে মিশে এটা উপরে উঠে যায়, মানে পৃথিবী ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে চলে যায়। হ্যাঁ, সূর্যের আলোতে। এখন উপরে গেলে হচ্ছে ওই বাতাসটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে হচ্ছে মেঘ তৈরি করে, ছোট ছোট সূক্ষ্ম হচ্ছে পানি কণা। ওই মেঘ হচ্ছে আবার ঘনীভূত হয়ে বৃষ্টির ফোঁটায় তৈরি করে এবং সজোরে হচ্ছে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। আবার কোনো কোনো এই যে মেঘ অনেক ঠান্ডা হয়ে হচ্ছে বরফে বা হচ্ছে তুষারে পরিণত হয়ে পাহাড়ের চূড়ায় হচ্ছে জমা থাকে। ওকে, এটাই বলো, এখন বলো। স্যার প্রথমে নদী থেকে, স্যার আমি কনসেপ্টটা স্টিল বুঝতে পারছি না। এই যে এই ছবিটা দেখো, এইখানে কি দেওয়া আছে, এটা দেখেই বলো তোমার কেন হচ্ছে কি হচ্ছে। সমুদ্রের পানি বা হচ্ছে নদীর পানি হচ্ছে সূর্যের আলোতে কিভাবে পরিণত হয়?
বাষ্পে পরিণত হয়, ওই বাষ্পটা বাতাসের সাথে মিশে হচ্ছে উপরে চলে যায়। মানে ভূপৃষ্ঠ থেকে উপরে গিয়ে মেঘ তৈরি করে। ওই মেঘটাই হচ্ছে আবার ঘনীভূত হয়ে বৃষ্টি তৈরি করে। ওই বৃষ্টি হচ্ছে সজোরে আবার হচ্ছে ঝরে পড়ে। তো এইভাবেই হচ্ছে বৃষ্টি তৈরি হয়। আচ্ছা, তোমার থেকে হচ্ছে আবার পরে নিতেছি। বাকিরা বলো, নাজিহা বলো। নাজিহা কি আমার কথা শুনতে পাচ্ছ? রাহিল বলো তো। ইয়েস স্যার। আচ্ছা, নাজিহা হচ্ছে ওই যে বলো বৃষ্টি কিভাবে তৈরি হয় এটা বলো। এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন, যে হচ্ছে বৃষ্টি কিভাবে তৈরি হয়। আচ্ছা, রাহিল বলো তো। স্যার বৃষ্টি কিভাবে তৈরি হয়? হ্যাঁ। স্যার প্রথমে সমুদ্রের পানি রোদের কারণে শুকিয়ে বাষ্পীভূত হয়। এরপরে বাষ্প জ- এরপর স্যার এই নদীর পানি জলীয় বাষ্পে পরিণত হয়, উপরে মেঘে পরিণত হয়। তারপর সেই মেঘ থেকে বৃষ্টিতে পরিণত হয়। অর্ঘ্য বলো তো। সমুদ্রের পানি বাতাসে বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় এবং ওই মেঘটি আবার ঘনীভূত হয়ে বৃষ্টির সৃষ্টি করে। আবার যদি ঘনীভূত একটু বেশি হয় তাহলে হচ্ছে বিভিন্ন অঞ্চলে তুষারপাতও দেখা যায়। আচ্ছা, নাজিহার কি হচ্ছে আনমিউট হয় না? আচ্ছা, ইয়া বলো, এবার হচ্ছে ফারিস্তা বলো, ওরা কি বলছে। প্রথমে নদী থেকে পানি বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, দেন সেটি ঘনীভূত হয়ে আবার মাটিতে পড়ে। বেশি ঘনীভূত হলে তা তুষারপাতেও পরিণত হয়। ঘনীভূত হয়ে হচ্ছে বৃষ্টি তৈরি করে, হ্যাঁ। বৃষ্টিটা হ্যাঁ। হচ্ছে পরে সজোরে হচ্ছে মাটিতে পড়ে, ওইটাকে আমরা বৃষ্টিপাত বলি। আর কোন হচ্ছে ওই যে ঘনীভূত হয়েছে ওইটা হচ্ছে যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন এটা হচ্ছে তুষারে পরিণত হয়। ওকে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে বায়ুচাপ আর হচ্ছে বায়ুর দিক। আমরা কি হচ্ছে এর থেকে বেশি আগাবো নাকি হচ্ছে বায়ুচাপ পরে শেষ করে দেবো আজকে? তোমরা হচ্ছে কে কোন স্কুল থেকে বা হচ্ছে কোন জায়গা থেকে, তোমাদের দেশের বাড়ি কোথায়, বা হচ্ছে কোথা থেকে এখন ক্লাস করতেছো? স্যার আমি এখন রামপুরা থেকে ক্লাস করছি। আচ্ছা, বাকিরা? স্যার আমি স্যার পাটগ্রাম লালমনিরহাট থেকে ক্লাস করতেছি। আচ্ছা, স্যার আমিও রামপুরা থেকেই ক্লাস করতেছি। নাজিহা তো হচ্ছে আনমিউট হয় না। নাজিহা কমেন্টে লিখো। দেখো, নাজিয়া হচ্ছে দেখো যে হচ্ছে ওইখানে আনমিউটের হচ্ছে একটা অপশন আছে না মাইক্রোফোনের, ওইটাতে ক্লিক করে দেখো হয় কিনা। ওকে, সো হচ্ছে এখন হচ্ছে বাষ্পচাপ কে পড়বে? অর্ঘ্য পড়ো বাষ্পচাপ আচ্ছা, বা বায়ুচাপ। আমাদের চারপাশে যে বায়ু আছে তার উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির একটা প্রভাব রয়েছে, ফলে তারও কিন্তু একটা ওজন রয়েছে এবং এই বায়ু যা কিছু স্পষ্ট করে তার উপরেই চাপ প্রয়োগ করে। ভূপৃষ্ঠের উপরস্থ যে কোনো বস্তু বা স্থানের উপর বায়ুমণ্ডল একক ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে সেটাই বায়ুচাপ। এই চাপ এই চাপ সব দিক দিয়ে প্রয়োগ হয়। যদি আমরা একটা পানির গ্লাস কানায় কানায়
পানি দিয়ে পূর্ণ করি এবং তার মুখের উপর একটি শক্ত কাগজ বা কার্ডবোর্ড দিয়ে আটকে গ্লাসটি উল্টাই, তবে দেখা যাবে পানি সহ গ্লাসটি উল্টে থাকা সত্ত্বেও পানি পড়ে যাচ্ছে না। বায়ু সব দিক থেকে চাপ দেয় বলেই এমন হয়। আমরা পানিতে নেমে গভীরে ডুব দিলে শরীরের উপর যেটুকু পানি থাকে তার চাপ অনুভব করি, কারণ পানি বাতাসের তুলনায় অনেক ভারী। বায়ুমণ্ডলও আমাদের উপর চাপ প্রয়োগ করছে, যা আমরা সহজে বুঝতে পারি না। তবে অনেক উঁচু স্থানে গেলে বা বিমানে ভ্রমণ করার সময় সময়ে বায়ুচাপের পরিবর্তন কিছুটা টের পাওয়া যায়। এই বায়ুচাপ আবহাওয়ার পূর্বাভাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুচাপের একক হলো মিলিবার। বাতাসের গড় বায়ুচাপ হলো 1013 মিলিবার। এর চেয়ে বায়ুচাপ বেশি হলে তাকে উচ্চচাপ এবং কম হলে নিম্নচাপ বলা হয়। বায়ুচাপ কমে গেলে বা নিম্নচাপ হলে সেই নিম্নচাপ পূরণ করার জন্য আশেপাশের অঞ্চল থেকে বাতাস ছুটে আসে। ছবি: সেই বাতাস পরস্পরের সাথে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে যায়। বাতাস উপরে উঠলে সেটি শীতল হয়ে পড়ে এবং বাতাসে জলীয় বাষ্প তরল জলকণায় রূপান্তরিত হয়ে বৃষ্টি হিসেবে নিচে নেমে আসে। সেজন্য বাতাসের নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে। বায়ুচাপ মামার যন্ত্রের নাম ব্যারোমিটার। বায়ুচাপ যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার তারতম্য। যত উপরে যাওয়া হবে বায়ুচাপ তত কমবে। বায়ুর উষ্ণতার তারতম্য। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে। এ কারণে শীতকালে বাতাস তুলনামূলকভাবে শুষ্ক ও ভারী থাকে এবং উচ্চচাপ দেখা যায়। বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও বেড়ে যায়। এর ফলে বায়ুচাপ কমে যায় ও ব্যারোমিটারে নিম্নচাপ দেখায় 1013 মিলিবারের কম। কারণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, বায়ু আর্দ্র হয়ে যায়, যা শুষ্ক বায়ুর তুলনায় হালকা। পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী তার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, যাকে আবর্তন গতি বলা হয়। এর কারণে নিরক্ষীয় অঞ্চলে তুলনামূলকভাবে বায়ুচাপ কম হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে এখন দেখি বায়ুচাপ কি, বা নরমালি হচ্ছে চাপ বলতে কি বুঝি আমি। ওকে, চাপ জিনিসটা হচ্ছে আমরা আগে বুঝি যে চাপ কি। জানো কেউ চাপ কি? প্রেসার, প্রেসার শুনছো কখনো? ইয়েস স্যার। আমি অনেক প্রেসারে আছি, এরকম বলতে শোনো নাই কাউকে? প্রেসার মানে হচ্ছে চাপ। হ্যাঁ, প্রেসার মানে হচ্ছে চাপ। এখন দেখো, তোমরা হচ্ছে আজকে একটা এক্সপেরিমেন্ট করবা যে বাসায়, যে এক বালতিতে হচ্ছে পানি নিয়ে, হ্যাঁ, ফর এক্সাম্পল একটা বালতিতে হচ্ছে পানি নিয়ে ওইটাতে হচ্ছে তোমরা কোন একটা বস্তু, হতে পারে কাঠ বা হচ্ছে ছোট কোনো পাথর, হ্যাঁ, বা ইট, এটা হচ্ছে ভিজাবা এটাতে। নর্মালি হচ্ছে তুমি এটা হচ্ছে হাতে ওজন করে দেখবা, হচ্ছে হাতে তোলে যে এটা হচ্ছে তুলতে সহজ নাকি হচ্ছে পানিতে চুবানোর পর এটা উঠাতে সহজ হয়। হচ্ছে তোমরা কখনো হচ্ছে পুকুরে গোসল করেছো? দেখবা যে হচ্ছে পুকুরে যখন গোসল করতে নামো তখন হচ্ছে দেখবা যে হচ্ছে তোমার ওজন অনেক হালকা হয়, হালকা মনে হয়, বা হচ্ছে পানিতে তুমি ভাসতে পারো। এই জিনিসটা কেন হয়? এটা কি কখনো ভেবেছো কেউ, যে হচ্ছে পানিতে আমার ওজন কমে যায় কেন, বা হচ্ছে ওজন কম অনুভব হয় কেন? ক্লাস হচ্ছে 6:45-এ শেষ হবে। তারপরে ক্লাস, আমারও আরেকটা ক্লাস আছে, তো এই যে ক্লাস 7 এর সাথে 7:20-এ। তোমাদের পরের ক্লাস কখন? স্যার আমাদের স্যার আজকে শুধু আজকে আর একটাই নেই। ক্লাস। আচ্ছা। আচ্ছা, নাজিহা যদি বেশি ইমার্জেন্সি হয় তাহলে হচ্ছে তুমি ওই ক্লাসটা করতে পারো, এটা এখান থেকে লিভ।
আচ্ছা তোমাদের হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা হচ্ছে দিয়ে যাও, যে কে কে আসো। আচ্ছা নাজিহা আছে, তারপর আর কে? আরিফতা। আচ্ছা আমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিই, ছবি তুলে নিই। অর্ঘ্য, আচ্ছা ঠিক আছে। উম, আচ্ছা এখন দেখো, আহ এটা হচ্ছে কখনো এক্সপেরিমেন্ট করে দেখেছো যে হচ্ছে পানিতে নামলে হচ্ছে আমাদের ওজন কমে যায়, বা হচ্ছে বাথটবে দেখেছো কখনো গোসল করার সময় হচ্ছে দেখবা যে হচ্ছে ওজন অনেক কম কম ফিল হয়? কারণ হচ্ছে দেখো, তুমি ফর এক্সাম্পল এই হচ্ছে আমার হচ্ছে এক বালতি পানি, ওকে? এখন এক বালতি পানিতে যদি তুমি একটা এই যে ইট, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা ইট, ইটকে যদি হচ্ছে তুমি ভিজাও, তখন এটা কি করবে? এই যে ইটটা হচ্ছে, এটা ইটের যে আয়তন থাকে, ইটের একটা আয়তন থাকে না, সে জায়গা দখল করছে না এখানে? ইয়েস স্যার। Yes, sir. তো যেই পরিমাণ জায়গা সে এখানে দখল করেছে, ওই পরিমাণ পানি কি হয়েছে এখান থেকে চলে গেছে, তাই না? তো Yes, ওই sir. পানি, যেই পরিমাণ পানিকে সে সরিয়ে দিছে, ওই পানিগুলো এটারে চাপ, ওই পরিমাণ প্রেসার হচ্ছে সে ফিল করবে, যে হচ্ছে ওই পরিমাণ পানিকে কেন সরাই দিছে। এখন এটা যত নিচে হবে, মানে এইচ এর পরিমাণ যত বেশি হবে, মানে গভীরতাটা যত বেশি হবে, হ্যাঁ, চাপের পরিমাণও তত বেশি হবে, চাপও হচ্ছে বাড়বে। এটা একটা সূত্র আছে সুন্দর, যে চাপ ইজ ইকুয়াল টু, হ্যাঁ, উচ্চতা, মানে বস্তুটার উচ্চতা, বা হচ্ছে গভীরতা, আমি যদি বলি গভীরতা, ইনটু অভিকর্ষজ ত্বরণ, ইনটু হচ্ছে পানির, বা যদি পানিতে হচ্ছে ভিজানো হয় পানির ঘনত্ব, ওকে? তো এটাকে এইভাবে লেখা হয় যে পি ইজ ইকুয়াল টু, মানে প্রেসার ইজ ইকুয়াল টু এইচ জি রো। এইচ হচ্ছে তোমার গভীরতা, রো হচ্ছে এই যে যেই তরল পদার্থতে হচ্ছে তুমি ইটটাকে হচ্ছে ভিজিয়েছো বা হচ্ছে ডুবাইছো, ওইটার হচ্ছে ঘনত্ব, ঘনত্ব। আর জি যেটা, জি হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে খাতায় লিখে নাও একটু। ত্বরণ, এটার একটা মান আছে 9.8, মানে হচ্ছে 9.89। তো এইটা হচ্ছে তোমার এই যে প্রেসার। তো এখানে দেখো এইচ এর মান যত বাড়বে, তোমার পি এর মানও তত বাড়বে, তাই না? তার মানে তুমি যত বেশি গভীরে যাবা, তত বেশি তোমার প্রেসারও বাড়বে তোমার উপর। ফর এক্সাম্পল তুমি সমুদ্রে গেছো, সমুদ্রে গিয়ে ওইখানে হচ্ছে তুমি ধরো ওই যে সমুদ্রের ভিতরে যায় না ডুবুরিরা, দেখছো কখনো? ডুবুরি চিনো? ডুবুরি? ইয়েস Yes, স্যার। sir. হ্যাঁ, নাজিহা হচ্ছে যদি আরেকটা ক্লাস থেকে তুমি লিভ নিতে পারো। আচ্ছা, ডুবুরিরা হচ্ছে দেখবা যখন পানির নিচে যায় তখন হচ্ছে তোমার অনেক স্যুট টুট পরে যায়, এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, যাতে অনেকক্ষণ সময় হচ্ছে এখানে থাকতে পারে। তো ওদের স্যুট যেটা পরে যায় ওইটা হচ্ছে এমন ভাবে তৈরি করা হয় যাতে হচ্ছে পানির অনেক নিচে যাওয়ার পরও যেই প্রেসারটা হচ্ছে ওরা ফিল করে, হ্যাঁ, বা হচ্ছে যে প্রেসারটা হচ্ছে ওরা অনুভব করে, ওইটা যাতে হচ্ছে কম হয়, মানে প্রেসারটা যাতে কমানো যায়। প্রেসার যদি বেশি হয় তাহলে তো মারা যাবে ডুবুরি। এই কারণে হচ্ছে এরকম একটা স্যুট ইউজ করা হয়, ওকে? তো পানি থেকে, পানির ভিতরে যত নিচে নামবে তুমি, প্রেসার তত বাড়বে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, ওইটা হচ্ছে বায়ুর চাপ। বায়ুর চাপ পড়তেছি আমরা, পানির চাপ তো বুঝতে পারছি। সিমিলারলি বায়ুর চাপও এরকমই। ধরো ভূপৃষ্ঠের যত কাছাকাছি থাকবে তুমি, ধরো এইটা হচ্ছে আমার পৃথিবী, পৃথিবী কি করে অন্য বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, এটা জানো? Yes, sir. এটাকে বলা হয় ইয়েস মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ, বা হচ্ছে অভিকর্ষ শক্তি, অভিকর্ষ বল। হ্যাঁ, অভিকর্ষ বলের কারণে হচ্ছে সে অন্য বস্তুকে হচ্ছে আকর্ষণ করে। তো এরকম বায়ুর যে ছোট ছোট কণা আছে, ওইগুলাকেও সে আকর্ষণ করে নিজের দিকে রাখতে চায়। তো ভূপৃষ্ঠের এই যে এরকম একটা, ধরো এই যে কত মিটার, ধরো 2 কিলোমিটারের মতো এরিয়াতে হচ্ছে মোটামুটি সবগুলা বায়ু কণা থাকে। সেখানে যেহেতু বাতাসের কণা বেশি, তার মানে এখানে বাতাসের ঘনত্ব বেশি, তাই না? তো ঘনত্ব যদি বেশি হয়, ওই যে আমরা ইয়াটা পড়ছি, ইয়া যে এই ফর্মুলাটা পড়ছি, এইচ রো জি,
ঘনত্ব মানে হচ্ছে এইটাই, যে রো এর রো কে বলা হয় হচ্ছে ঘনত্ব। তো যদি দেখো ঘনত্ব যদি তুমি বাড়াও তাহলে পিও কি করবে, বাড়বে, তাই না? Yes, sir. তো এই কারণে হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি হচ্ছে বাতাসের ঘনত্ব বেশি, যার কারণে হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো একটা বস্তুতে চাপও বেশি। তো এইটাকে একজন সায়েন্টিস্ট উনি হচ্ছে মেজার করছে। কিভাবে মেজার করছে? উনি হচ্ছে একটা ইয়া, যে হচ্ছে মেজার করার একটা মেশিন বা হচ্ছে যন্ত্র বানাইছে। হ্যাঁ, ওইটাকে বলা হয় এরকম, এই যে ইয়া চিনো, মার্কারি? আচ্ছা, তোমরা চিনবে না। মার্কারি হচ্ছে ওই যে ইয়াতে থাকে, থার্মোমিটারের ভিতরে যে থাকে ওটা, বা পারদ বলা হয় এটাকে, পারদ। উনি হচ্ছে এরকম পারদ নিছে, নেওয়ার পর সে বাতাসের সাথে হচ্ছে কানেক্ট করছে, করার পর দেখে যে পারদটা হচ্ছে বাতাসের যে নর্মাল প্রেসারটা, ওই প্রেসারে পারদের উচ্চতা থাকে হচ্ছে এত সেন্টিমিটার, মানে হচ্ছে 76 সেন্টিমিটার, এরকম হচ্ছে পারদের উচ্চতা থাকে। তো ওইখান থেকে সে হিসাব নিকাশ করে বের করছে যে বাতাসের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। মানে পারদকে বাতাস যে চাপ দেয়, বা হচ্ছে বাতাসের যে নর্মাল চাপ থাকে ভূপৃষ্ঠের উপর, ওইটা হচ্ছে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদকে উপরে তুলে দিতে পারে। এটা অনেকের মাথার উপর দিয়ে গেছে। আর বুঝতে পারছো নাকি হচ্ছে আবার বলবো একটু ভেঙে? পারদ চাপ কি? স্যার বুঝতে পারিনি। ধরো তোমার কাছে হচ্ছে তুমি এরকম একটা টেস্ট টিউব বা টিউবে হচ্ছে পারদ নিছো, ওকে, নিয়ে হচ্ছে এইটা হচ্ছে এরকম আরেকটা টিউবের সাথে কানেক্ট করছো, ঠিক আছে? এই হচ্ছে তোমার দুইটা টিউব। এখন এইটাতে হচ্ছে তুমি পুরাটাতে পারদ নিছো, পারদ, আর এইটা হচ্ছে খালি রাখছো। সো বাতাস কি করবে, এখান দিয়ে একটা চাপ দিবে না? দিবে Yes, তো। sir. Yes, sir. এখানে হচ্ছে বাতাস চাপ দিবে। এই চাপের কারণে তুমি হচ্ছে দেখতেছো যে পারদটা এই যে এইখান থেকে, মানে নিচ থেকে 76 সেন্টিমিটার উপরে উঠে গেছে এই বাতাসের চাপের কারণে। হ্যাঁ, এটা পুরো খালি ছিল, এই যে খালি, মানে খালি মানেই তো বাতাস। তো পারদ তো এখান থেকে এত সেন্টিমিটার উপরে উঠে গেছে। তো তুমি এখান থেকে হিসাব করছো যে আসলে তাইলে বাতাসের যে চাপটা, ওই চাপে পারদ যদি 76 সেন্টিমিটার উপরে উঠে যায়, তাহলে বাতাসের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে চাপ হিসাব করা হয়। এটা হচ্ছে একটা মেশিন, 76 সেন্টিমিটার পারদ চাপ। তো এইভাবে হচ্ছে সে বের করছে চাপ। এখন তুমি যদি পানি, এই যে ইয়া যে বাতাসের জায়গায় যদি তুমি পানি রাখো এখানে, তাহলে এটা আরো বেশি চাপ দিবে বেশি, তাই না? বুঝতেছো? কারণ জি স্যার। পানির তো ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি মানে চাপও বেশি দিবে সে। এই কারণে এটা 76-এর জায়গায় তখন আরো বেশি হবে। এইভাবে হচ্ছে মানে চাপ হিসাব করা হয়। এখন বর্তমানে সায়েন্টিস্টরা হচ্ছে আরো অনেক ইয়া বের করছে, মানে ইউনিট বের করছে। যেমন হচ্ছে পারদ চাপ তো আগে ছিল, এখন হচ্ছে বের করছে যে তোমার প্যাসকেলে, মানে হচ্ছে প্যাসকেলে হচ্ছে এটা এসআই ইউনিটের একটা প্রসেস, যে হচ্ছে আমি কত প্যাসকেল বা কত নিউটন পার মিটার স্কোয়ার, মানে একক ক্ষেত্রফলে কত নিউটন হচ্ছে আমার চাপ দিতেছে বা বল প্রয়োগ করতেছে, ওইটা হচ্ছে আমরা হিসাব করতে পারি বর্তমানে যে আধুনিক ডিভাইস গুলো আছে ওইটা দিয়ে। এখন বার কি, মিলিবার কি? সো বার হচ্ছে একটা ওই যে চাপ পরিমাপের একক। বার, একবার সমান সমান, একবার সমান সমান হচ্ছে এই যে এত সেন্টিমিটার পারদ চাপ। এটা হচ্ছে আমার বারের হিসাব। বার, প্যাসকেল এগুলা সেম, এটা হচ্ছে মডার্ন সিস্টেম। আর মিলিবার মানে হচ্ছে আরো কম আর কি। বুঝতেছো? এটা মিলিমিটার জি হতে পারে। স্যার। তো এগুলা হচ্ছে আমার হিসাব, যে চাপ হিসাব করার। এখন এই যে এইটা তো বুঝতে পারছো যে চাপের কারণে কি কি হয়। এখন বলছে যে এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে তুমি যত উপরে যাবা, তত কি বাতাসের পরিমাণ কমবে না, বাতাসের ঘনত্ব? Yes, sir. বুঝতে পারতেছো? Yes, sir. এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যদি উপরে যাও, পৃথিবীর এই যে আশেপাশে হচ্ছে বাতাসের ঘনত্ব বেশি, এই কারণে চাপও বেশি। উপরে যদি যাও বাতাসের ঘনত্ব কম, এই কারণে চাপও কম হবে। এটাই বলছে যে যত উপরে যাবা চাপ তত কমবে।
কারণ বাতাসের ঘনত্ব তত কমবে উপরে গেলে। তারপর এটা দেখো, বায়ুর উষ্ণতার তারতম্য। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে। উষ্ণতা কমলে কি হবে বলতো? বাতাস হালকা হয়ে যাবে, জলীয় বাষ্প হচ্ছে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন হচ্ছে চাপও কমে যাবে। আর যদি হচ্ছে তাপমাত্রা কম হয়, তখন এটাতে জলীয় বাষ্প বেশি বেশি হচ্ছে থাকবে, যার কারণে এটার ঘনত্ব বেড়ে যাবে, চাপও বেড়ে যাবে। এখানে বলছি শীতকালে বাতাস তুলনামূলক শুষ্ক ও ভারী থাকে, উচ্চ চাপ দেখা যায়। তারপরে বলছে যে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য। জলীয় বাষ্প যদি বেশি হয় কম হয় তাহলে বায়ুচাপ বাড়ে, বেশি হলে বেশি হবে বায়ুচাপ, কম হলে কম হবে। আর পৃথিবীর আবর্তন, পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘোরে পূর্ব থেকে পশ্চিম দিকে, ওইটার কারণে হচ্ছে বায়ুচাপ কম বা বেশি হয়। বায়ুচাপ পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? No, sir. No, sir. আচ্ছা, যদি না থাকে তাহলে ভালো। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা রিভিশন দেই যে হচ্ছে আমরা কি কি পড়েছি আজকে। আবহাওয়া সম্পর্কে পড়েছি। আবহাওয়ার কয়টা হচ্ছে পয়েন্ট বা কয়টা Sir, বিষয় নিয়ে আমরা পড়েছি? Sir, 6টা উপাদান টোটাল। 6টি। তার মধ্যে আমরা হচ্ছে, হ্যাঁ, উপাদান হচ্ছে 6টি। আমরা হচ্ছে তার মধ্যে বায়ুচাপ পর্যন্ত হচ্ছে পড়েছি, আরো 2টা মেবি বাকি আছে। রোদ পড়েছি। রোদ হচ্ছে দুই ভাবে পড়ে, একটা হচ্ছে সোজা খাড়া ভাবে আর একটা হচ্ছে তির্যক ভাবে। গ্রীষ্মকালে খাড়া ভাবে পড়ে, শীতকালে তির্যক ভাবে বা হচ্ছে বাঁকা হয়ে পড়ে। তারপর বায়ুর তাপমাত্রা পড়েছি, যে হচ্ছে যদি খারাপ ভাবে পড়ে তাহলে তাপমাত্রা বেশি, বেশি সময় ধরে যদি সূর্য তাপ দেয় তাহলে তাপমাত্রা বেশি হবে। শীতকালে তাপমাত্রা কম, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি। ওকে। তারপর থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা পরিমাপের একটা মেশিন বা হচ্ছে যন্ত্র, ডিভাইস। তারপর আমরা বৃষ্টি সম্পর্কে পড়েছি, যে বৃষ্টি কেন হয়, কিভাবে তৈরি হয়, এই যে চক্রটা বৃষ্টির। তারপর আমরা বায়ুচাপ পড়েছি। ওকে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বায়ুর প্রবাহ পড়বো আর হচ্ছে বাতাসে আর্দ্রতা পড়বো। তারপর জলীয় বাষ্প, গ্রিন হাউস সম্পর্কে কারো ধারণা আছে? yes, sir. Yes, sir. বলো তো গ্রিন হাউস কি, তুমি কিভাবে গ্রিন হাউস বানাইতে পারো? স্যার কাঁচ গ্রিন দিয়ে হাউস কেন বানাতে পারি। স্যার, একটি গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি একটি ঘর যার ভিতরে গাছপালা থাকে, স্যার। সূর্যের তাপে কেন গ্রিন হাউস বানায়, কেন বানায় স্যার বেসিক্যালি? ভিতরে তাপ আটকার স্যার, জন্য। ভিতরে যেন গাছপালাগুলোতে আর কি তাপ আটকে থাকে। হ্যাঁ, এখন শীত প্রধান যে দেশগুলো আছে, 6 মাস, 8 মাস, বছরে হচ্ছে 10 মাসই শীত হয়, 2 মাস মাত্র গ্রীষ্মকাল। তো শীতকালে কিন্তু অনেক সবজি হয় না, জানো তো? Yes. শীতকাল মানে কি, তুষারপাত হয় Yes, ওই সব দেশে, বরফ পরে সব ইয়া হয়ে যায়, ঠান্ডায় গাছপালা জন্ম নিতে পারে না। তখন ওরা ওরা হচ্ছে কাচের ঘর তৈরি করে, কাচের ঘর তৈরি করে ওইখানে হচ্ছে তাপমাত্রা ধরে রাখার জন্য, এই যে এইটা হচ্ছে কাচের বা পলিথিনের, যেটাই তুমি তৈরি করো। হ্যাঁ, তো পলিথিনেরও করে কেউ কেউ, আবার কাচের ঘরও তৈরি করে। ওইটা হচ্ছে গ্রিন হাউস, মানে সবুজ ঘর বলা হয়। ওইটা কি করে, সূর্যের তাপ যখন ভিতরে ঢুকে তখন হচ্ছে সে ঢুকতে দেয়, যখন বের হতে চায় তখন আর বের হতে দেয় না, মানে তাপ বের হতে দেয় না। এটার ভিতর দিয়ে হচ্ছে আলো হচ্ছে তোমার ঢুকতে পারে বা বের হতে পারে, কিন্তু তাপ বের হতে পারে না। বুঝতে পারছো? Yes. yes, sir. তো গ্রিন হাউসের মধ্যে দিয়ে কে হচ্ছে প্রবেশ করতে পারে? আলো, আলোক শক্তি প্রবেশ করতে পারে, কিন্তু তাপ শক্তি হচ্ছে বের হতে বা হচ্ছে প্রবেশ করতে পারে না। এই কারণে গ্রিন হাউসে বাইরের তাপমাত্রা অনেক কম থাকে আর ভিতরের তাপমাত্রা অনেক বেশি থাকে। বেশি বলতে মানে তুলনামূলক বেশি আর কি। ধরো বাইরে -7 ডিগ্রি সেলসিয়াস, ভিতরের তাপমাত্রা হচ্ছে ধরো 15, 16, 20 এরকম হইতে পারে। কারণ হচ্ছে গ্রিন হাউসের মধ্যে দিয়ে তাপ মানে হচ্ছে ট্রান্সফার হয় না বা কম হয় অনেক। এই কারণে হচ্ছে আমরা শীত প্রধান দেশে গ্রিন হাউস ইউজ করি, যাতে হচ্ছে শীতকালেও আমরা গ্রীষ্ম প্রধান যেই শাকসবজি ফলমূল গাছপালা আছে ওইগুলা হচ্ছে আমরা যাতে ফসল মানে তৈরি করতে পারি। ওকে। তোমাদের একটা হচ্ছে হোমওয়ার্ক দিছি না, কি জানি বলছিলাম তোমাদের করতে?
ওইটা এক্সপেরিমেন্ট করে দেখবা, হচ্ছে বালতিতে পানি নিয়ে ওজন কমে কিনা কোন একটা বস্তুর। আরেকটা জিনিস করবা তোমরা, ওইটা হচ্ছে আলো কি জিনিস, এটা হচ্ছে তোমরা একটু নেট থেকে বা হচ্ছে যেখান থেকে ঘাটাঘাটি করে একটু লিখবা, লিখে হচ্ছে আমাকে এইচডব্লিউ হিসাবে জমা দিতে পারো ওই যে ইয়াতে, স্কুলিতে। ঠিক আছে? আলো কি? আলো কি এক ধরনের শক্তি না? আরো অনেক কিছু পাবা, ইলেকট্রো ম্যাগনেটিক রেডিও ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, বাট তাপ যদি এক স্থান থেকে অন্য স্থানে যেতে চায় তাহলে অবশ্যই অবশ্যই মাধ্যম লাগে। এটা নিয়ে হচ্ছে তোমরা একটু ঘাটাঘাটি করো, দেখো কি পাও। ঠিক আছে? ওকে বুঝতে স্যার। পেরেছো সবাই? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, না হলে লিভ নিতে পারো।